আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে পদার্থবিজ্ঞানের আরো একটি চমৎকার সূত্র নিয়ে হাজির হয়েছি। সূত্রটি হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার। এই সূত্রটা মূলত ইন্টারমিডিয়েটে ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করা আছে, কিন্তু এসএসসি লেভেলে এই সূত্রটা থাকলেও তার কোনো প্রমাণ নেই। তো আমি তোমাদের জন্য এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য এই সূত্রটা ক্যালকুলাস ছাড়া কিভাবে প্রুফ করা যায় সেটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, ওই সূত্রটা বলার আগে আমি একটা বিষয় স্পষ্ট করতেছি। সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে, ওই জিনিসটা দ্বারা কি বোঝায়। স্প্রিং ধ্রুবক কে দ্বারা বোঝায় স্প্রিং কে আমরা যদি 1 মিটার সরণ ঘটাতে চাই তাহলে যে পরিমাণ বল দিতে হয় সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা যদি একটা স্প্রিং কে 2 মিটার সরাতে চাই, কে এর দ্বিগুণ পরিমাণ বল দিতে হবে। 3 মিটার সরাতে হলে কে এর 3 গুণ পরিমাণ বল দিতে হবে। তাহলে কি এক্স পরিমাণ সরাতে হলে নিশ্চয়ই কে এক্স পরিমাণ বল দিতে হবে। হ্যাঁ, ইয়েস, তাই। তো এখন দেখবো যে সূত্রটার সাথে এটার কি সম্পর্কটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখানে দুইটা স্প্রিং দেখতেছি, এটা দুইটাই সেম এলিমেন্টস এর এবং দুইটারই স্প্রিং কনস্ট্যান্ট সেম। এখন আমরা দেখব যে এটাতে জাস্ট 50 গ্রাম ভরের একটা বস্তু ঝুলালে 50, এরপরে আরেকটাতে দিলাম 100 গ্রাম ভরের একটা বস্তু ঝুলিয়ে আমি ওজন তৈরি করতেছি। কোথায় সরণ বেশি হচ্ছে বা সম্প্রসারণটা বেশি হচ্ছে? নিশ্চয়ই 100 গ্রামের বস্তু ঝুলানো হয়েছে সেই স্প্রিং এর মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে বেশি সরণ ঘটাতে হলে বেশি ওজন দিতে হবে বা বল দিতে হবে। তো একটা বস্তুকে প্রথম দিকে সরাতে আমার যে পরিমাণ বল দিতে হচ্ছে, পরের অংশটা সরাতে হলে কিন্তু আমি ওই ওই পরিমাণ 50 গ্রাম দিয়ে কিন্তু পারি নাই। ঠিক আছে, আরো বেশি ওজন ঝুলাতে হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটা স্প্রিংকে যদি টোটাল এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করাই বা সরণ ঘটাই, তাহলে তার পুরো এক্স জায়গার মধ্যে আমাকে সরণের মধ্যে সব জায়গায় সমান পরিমাণ বল দিয়ে এটাকে সরাতে পারবো না। আমরা আরেকটা চিত্র দেখি। যেমন এই বিষয়টা হচ্ছে এরকম। এখানে একটা স্প্রিং দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতেছেন। এই স্প্রিংটা এই স্প্রিংটাকে সাপোজ আমরা এটার ইনিশিয়াল স্টেজে চলে যাচ্ছি। এই একটু পরে এটাকে একটু স্লো মোশন করে দিই। হ্যাঁ, এটা একটু স্লো মোশন করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এই স্প্রিং এর, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আদি অবস্থা। তো এখন এই স্প্রিং এর প্রথম দিকে আমাকে সরণ ঘটাতে যে পরিমাণ ফোর্স আমাকে দিতে হচ্ছে, এই প্রথম অংশটাকে সরাতে বা সংকোচন ঘটাতে যেই পরিমাণ ফোর্স আমাকে দিতে হচ্ছে, আমি যদি এই সেম পরের এই অংশটা সরাতে এই সংকোচন করতে চাই, তাহলে কিন্তু আমি সেম ফোর্স দিয়ে পারবো না। আমাকে ফোর্সের পরিমাণ আরো বাড়াতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে প্রথম অংশের সরণের মধ্যে যে পরিমাণ ফোর্স, দ্বিতীয় অংশের সরণের জন্য ফোর্সের পরিমাণ আরো বেশি লাগবে। একইভাবে এর পরের অংশ যদি আমি সংকোচন ঘটাতে চাই, তাহলে আমাকে আরো বেশি ফোর্স দিতে হচ্ছে। এইভাবে একটা স্প্রিং এর সংকোচনের সম্পূর্ণ জায়গার মধ্যে ফোর্সের মান কিন্তু ফিক্সড না। যত বেশি সংকোচন, পরের দিকের অংশগুলোতে আমাকে বেশি বল দিতে হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতেছি এই তো এটা একটু একটু এদিকে কিন্তু যতটা টাইট হচ্ছে তত বেশি ফোর্স দিতে হচ্ছে। তো এখন আমি যদি একটা স্প্রিং কে টোটাল এক্স পরিমাণ সংকোচন ঘটাই, একটা স্প্রিং এর টোটাল সংকোচনের পরিমাণ এক্স, তাহলে এক্স এর প্রত্যেকটা জায়গায় কিন্তু সেখানে সমান বল দিই নাই আমরা। প্রথম দিকে আমরা কম দিয়েছি, কিন্তু পরের অংশের দিকে আমরা বেশি ফোর্স দিয়েছি। তাহলে আমরা আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা এটা তো টোটাল এক্স পরিমাণ সংকোচন ঘটালাম। তাহলে কি আমরা পুরো এক্স এর জায়গার মধ্যে আমরা ফোর্স কে এক্স বা এফ এটা কি ধরে নিব? না, গড় করতে হবে। হ্যাঁ, অবশ্যই গড় করতে হবে, কারণ আমরা প্রথম দিকে বল দিচ্ছি কম, আবার শেষের দিকে বল দিচ্ছি বেশি। তাহলে আমরা সব জায়গায় সমান করে বল দিচ্ছি না তো। তাহলে আমরা এখন যদি লিখি যে স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে কৃত কাজ, স্প্রিং এর মধ্যে আমি যে পরিমাণ কাজ করব সেই কাজটাই হচ্ছে স্প্রিং এর ভিতর বিভব শক্তি আকারে জমা থাকবে। তাহলে স্প্রিং এর বিভব শক্তি সমান কৃত কাজ, আর কৃত কাজ হচ্ছে কি বল ইনটু
ডিসপ্লেসমেন্ট বা সরণ। এখন এই বলের জায়গায় আমি কি করব? আমার সরণ হচ্ছে এক্স, ঠিক আছে, কিন্তু এক্স এর সব জায়গায় কি আমি সমান বল দিয়েছি? না, এক্স এর ভ্যালু যখন শূন্য তখন আমি বল দিয়েছি শূন্য, আমি কোনো বল দিই নাই। আবার এখানে এক্স সরণের মান যখন এক্স এর মান যখন এক্স, তখন আমাকে বল দিতে হচ্ছে কি পরিমাণ? কে এক্স পরিমাণ। তাহলে আমাকে গড়ে কি পরিমাণ বল দিতে হচ্ছে? যে কাজটা করব সেটা হচ্ছে, আমি শুরুতে বল দিয়েছি শূন্য, আমার এই দ্বিতীয় একেবারে লাস্ট স্টেজে আমাকে বল দিতে হয়েছে কে এক্স, তাহলে আমাকে গড় করলে এটা আসবে কে এক্স বাই টু। আর সরণ কত? সরণ হচ্ছে এক্স। তাহলে এক্স এর সম্পূর্ণ জায়গায় বা পুরো জায়গায় আমি গড়ে বল দিয়েছি কে এক্স বাই টু। আর দেন আমরা যদি এটাকে সরল করি, হাফ কে এক্স স্কোয়ারটা চলে আসে এইভাবে। এভাবে আমরা সূত্রটা প্রুফ করতে পারি গড় বলের কনসেপ্ট থেকে। আর গড় বল আমরা কেন হিসেব করছি? বিকজ অফ এখানে সম্পূর্ণ সরণের মধ্যে আমরা সেম ফোর্স অ্যাপ্লাই করিনি, আমরা সমানুপাতিক হারে এইটার মান বাড়িয়েছি। এটা বিজ্ঞানী হুকের ল মধ্যে আছে যে একটা স্প্রিংকে সংকোচন বা প্রসারণ ঘটাতে চাইলে তাহলে সমানুপাতিক হারে বলের মান বাড়াতে হবে। অর্থাৎ প্রথম দিককার অংশে আমরা যে পরিমাণ ফোর্স দিচ্ছি, এরপরে দ্বিতীয় মিনস সামনের দিকে সরণ ঘটাতে হলে আমাকে আরো বেশি পরিমাণ বল দিতে হবে। সেজন্য আমরা পুরো এক্স জায়গার মধ্যে সেম ফোর্স কে এক্স ধরতে পারি না, কারণ সব জায়গায় পুরো এক্স ডিসপ্লেসমেন্টের মধ্যে আমরা কে এক্স পরিমাণ ফোর্স দিই নাই। প্রথম দিকে কম দিয়েছি, পরের দিকে বেশি দিয়েছি। দ্যাটস আমরা আমরা এখানে গড় বল নিয়েছি। আর গড় বলের কনসেপ্ট থেকে আমরা স্প্রিং এর বিভব শক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার সূত্রটা প্রুফ করতে পারি। আসলে